خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন, তোলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মা খালারা বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু তাআলার লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান তাবারাক ওয়া তাআলা, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে এক বাক্যে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী কিবরিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মজদুবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজলিস এতটাই গুরুত্বপূর্ণ, এ মজলিসে বসবে যারা ভাগ্যবান হবে তারা। এ মজলিসে বসতে পারল না যারা, কপাল পোড়া হলো তারা। এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই এ মজমা, এ মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, কি গো জানে না? কথা বলেন, জানে কি না? জানার পরেও বলবে কোথাও ছিলি তোরা? তো বলবে আল্লাহ ওই পোমাইপুর হাফিজিয়া মাদ্রাসায় দেখলাম খোদা তোমার বান্দা এবং বান্দিরা বসা। কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবেন আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলেন না। যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্মগুলাকে ফেলে গিয়ে দিয়ে তারা তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল, বসে বলল আমি তাদের পেছনের সমস্ত গুনাহগুলাকে মাফ করে দিলাম এবং তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগো এখানে আমরা যারা আছি আমাদের গুনাহ নাই এমন কোন লোক এখানে পাওয়া যাবে? একজন হাত তুলে বলেন যে হুজুর আমার গুনাহ নাই। একজনও পাওয়া যাবে না বাবা। হ্যাঁ, গুনাহ প্রত্যেকটা লোকের আছে, কারো কম কারো বেশি। যার বেশি অতিরঞ্জিত হয়ে যায় তাকে আল্লাহ দুনিয়ার জমিনে তার নমুনা দেখিয়ে দেয়। বুঝতে পারলেন না? তাহলে আমরা এ গুনাহ কমাবো কি করে, সে পদ্ধতি আপনাদেরকে আজকে আমি দিব। গুনাহ হবে না, কম হবে, সে পদ্ধতি শিখাবো আপনাদেরকে, আজকে জানিয়ে দিয়ে যাব। কিন্তু বাপ, এ মজলিস বহুত গুরুত্বপূর্ণ। প্যারা নবী আরো বলে গেছেন, যারা এ মজলিসে বসে যায় তাদের পেছনের গুনাহগুলা পর্যন্ত মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ। এ বাবা, আমাদের দেশে আমার সঙ্গে আমার এই বন্ধু হাফেজ জাহাঙ্গীর সাহেব ছিলেন, বাংলাদেশে গিয়েছিলাম জালসায়, বুঝলেন? লাখো লাখো লোক। তো দেখলাম বক্তা বলার আগে দেখছি শ্রোতারাই ইস্পাত, ওরাই একবারে বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে স্টেজকে ওরাই কাঁপিয়ে রাখে, বুঝলেন না? আর আমাদের দেশে যদি বলো গো এরা ভয়ে বলে না, বাই চান্স যদি বলতে যে ভুল হয়ে যায় নাকি, এটা মান সম্মানের ব্যাপার।
কিন্তু এখনই আমাদের দেশের এমএলএ এমপি নেতা মন্ত্রী আসুক, নেতার পিছনে একবারে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, তখন গলা যতক্ষণ আছে একেবারে শেষ পর্যন্ত নিঃশ্বাস নিয়ে বলে না, বলে না? হ্যাঁ, কবি বলেছেন, তনখামা দাগে দাগে সোত বম্বা গোজা গোজা নেহাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পেছিনি বাবা। হ্যাঁ, আমাদের সারা শরীরে ব্যথা, কোথায় যে লাগাবো ওষুধ আর মলম খুঁজে পেছিনি বা। তো বলেন, শরীরে যদি গোটা সারা শরীরে ব্যথা হয়ে থাকে তো মলম দিবেন কোন জায়গায়? আপনি খুঁজে পাবেন? যেখানে এখানে টিপছি ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, সবই ব্যথা। তো আমাদের সমস্ত শরীরেই ব্যথা বাবা, এনার্জি এনার্জি ভাব। কি আমাদের কোনো এনার্জি নাই, কিচ্ছু নাই। আমরা ইসলাম মানি না, ধর্ম মানি, ইসলাম মানি, ধর্ম মানি, কিন্তু বাবজি মানতে হয় তাই মানে। কিন্তু আমাদের যেটা জরুরি, যেটা করণীয়, যেটা আল্লাহর হুকুম, নবীজির তরিকা, সেটা আমাদের একান্ত জরুরি করা দরকার। ফরজ, ফরজ আইন, ফরজ আইন। সুতরাং এটা থেকে আমরা বিরত আছি, দূরে রয়েছি। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, প্যারা নবী আরো বলে গেলেন, সে যতই বড় গুনাহগার হোক, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করুক চাই জেনা করুক। আবার একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা। নবীজি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন জানা ওয়াইন সারাকা। রাসূলুল্লাহ বললেন, তাল, এ সাহাবা এদিকে এসো। কি ব্যাপার? আল্লাহ মাফ করবে, তো তোমার এত গোলমাল হচ্ছে আর তোমার এত সন্দেহ কেন? কি ব্যাপার তোমার বলো? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি বুঝতে পারিনি হাবিব, ক্ষমা করো, মাফ করুন। নবীজি বললেন, শোনো, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন নবী ছিলেন, তিনি একজন রাসূল। কি গো, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন না ছিলেন না? কথা বলেন, ছিলেন না ছিলেন না? উনি এখন কোথায় শুয়ে আছেন কে বলতে পারবেন? কোন জায়গায় তিনার কবর আছে? এখন যুদ্ধ চলছে কোথায়? ফিলিস্তিন। হযরতে মুসা নবী আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে আছে। ওখানে কতগুলো নবীর কবর আছে? অনেকগুলো নবীদের কবর ফিলিস্তিনের মাটিতে আছে। কাল আরাফার মাঠ, কিয়ামতের মাঠ কোথায় হবে? ফিলিস্তিনের মাটিতে হবে। এবং প্রত্যেকটা মানুষ এবং প্রতিটি নবীকে ফিলিস্তিনের ময়দানে ওঠানো হবে। বুঝতে পারলেন না? পারলেন না? কথা বুঝতে পেরেছেন আমার কথা? কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ যেটা হবে সেটা ফিলিস্তিনের মাঠ হবে। সেই দিন প্রত্যেকটা নবী উঠবেন এবং প্রতিটি মানুষের আত্মাকে ওই জায়গায় ওঠানো হবে। সেই দিনই হবে কিয়ামতের মাঠ। কোথায়? সেটা হলো ফিলিস্তিনের মাটিতে। ওখানে অনেকগুলো নবী শুয়ে আছেন। হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলা নবী আলাইহিস সালাম, হযরত মুসা আলা নবী আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, তাদের ওইখানে ফিলিস্তিনে কবর আছে। আর যে ফিলিস্তিনকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে কে? কে? ইহুদি বাহিনী, ইসরাইল। বাপের কুপুত্র, জারদ সন্তান, বাপের কুলাঙ্গার সন্তান, ওই ইসরাইল ফিলিস্তিনকে দখল করার জন্য ওরা জনতন উপকারে যেরকম ভাবে ওরা স্টিম রোলার চালিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ওরা স্টিম রোলার চালাক আর পরমাণু চালাক আর মিসাইল চালাক, ফিলিস্তিন তারা দখল করতে পারবে না। বলুন ইনশাল্লাহ। চিলিয়ে বলুন না ইনশাল্লাহ।
কেন পারবে না? মুসলমানরা পৃথিবীর কোনো পরমাণু, স্টিম রোলার, তারপরে কি বলে মিসাইলকে ভয় করে না। ভয় করে কাকে? জোরে বলুন কাকে? আর মুমিনকে সাহায্য করবেন কে? আল্লাহ বলেছেন, মুমিন তোমরা কোনো ঘাবড়িয়ে যেও না, আমি তোমাদের পাশে আছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন মুমিনের পাশে কে আছে? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলতে হবে, কে আছে? আল্লাহ আছে। আর হেফাজত করবেন কে? আল্লাহ করবেন। আজকে মুসলমানদের ঈমান কাকে বলে? আমি আপনাদেরকে এর আগে নিউজ আমি শুনিয়েছি, কয়েকদিন আগেকার নিউজের একটা ঘটনা। বাপের 4 বেটা, কয় বেটা? জোরে বলুন না। হসপিটালে চিৎকার করে গলা ফাটিয়ে বলছে, আমার যদি 10 কেন 12 যদি বেটা হতো, আমি সব গোটাকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে নামিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি 2 জন শয়তান সন্তান শহীদ হয়ে গেছে। 3য় সন্তান বেডে শুয়ে আছে, রক্ত চোয়াছে শরীর দিয়ে, গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চিনহার মতন পরিস্থিতি নেই। 4 নম্বর বেটাটা ছোট্ট এতটুকুন এসে বলছে, মেরে বেরাদার কোনো টেনশন করো না, এ আমার ভাই কলিজার টুকরা, আমার 2 ভাই শহীদ হয়ে গেছে, তার আল্লাহর রাস্তায় আল্লাহর নামে তার নাম লিখে দিয়েছে, তোমারও আল্লাহর নামে নাম লেখা হয়ে গেল, তুমি টেনশন করো না। তুমি যখন যাবে, যাওয়ার আগে তুমি একটা বার পড়ে লিবা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলুন। একবার যদি তুমি বেঁচে যাও তো দুনিয়ায় গাজী, আর মরে গেলে তুমি শহীদ। আর শহীদ যখন তুমি হয়ে যাবা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। একটা ব্রিজ, পুল, কালভেট, চিনেন তো নাকি? চিনেন না? সাঁকো, এপারে দুনিয়া আর ওপারে গেলে আল্লাহর জান্নাত। ভাই তুমি কোনো টেনশন করো না, এ হলো ঈমানের পরীক্ষা, ঈমানওয়ালাদের। আজকে আমি আপনাদেরকে শোনাবো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ও আমার সাহাবা, হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে 3 জন মানুষ এসে বলেছিলেন, ও আল্লাহর হাবিব, আপনি তো রাসূল, একটু আল্লাহকে বলুন আমাদের দোয়াটা যেন আল্লাহর ইলাহি দরবারে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়, কবুলিয়াত হয়ে যায়। তিনি বললেন, ঠিক আছে, অমুক দিন তোমরা আসবে, সেদিন আল্লাহর কাছে চাবো, আল্লাহ দেবে। লাখো লাখো মানুষ জমা হয়ে গেল, চাটিয়াল ময়দান ফাঁকা। তিনি আল্লাহর ইলাহি দরবারে ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা উত্তোলন করে দিলেন। কার দরবারে? আল্লাহর ইলাহি দরবারে হাত তুলে দিয়ে দোয়া চাই করলেন। যত দোয়া করে যায় তত রোদের টেম্পার কি হয়ে যায়? কি হয়ে যায় গো? বেড়ে যায়। যেমন পোমাইপুরের লোক শুক্রবারের দিন যদি জুম্মার দিন বাড়িতে আসে, আর হাফেজ সাহেব যদি বড় কেরাত সূরা বাকারা ধরে দেয়, আর কারো যদি ইসলামপুর যাওয়ার টাইম থাকে জুমা পড়ে, ও পেছন থেকে কি বলবে, এই হাফেজ সাহেব তোমার জ্ঞান নাই, আমি নমাজ পড়ি ইসলামপুর যাব, বড় বড় কেরাত ধরিয়েছো, তাই বলবে নাকি? বলে পেছন থেকে, মানে কি ছোট করো, আমি নমাজ পড়ি এতে যাবো, ইসলামপুর যাব। তো হযরতে মুসা আলাইহিস সালাম যত দোয়া করে, পেছন থেকে আনাগোনা শুরু হয়ে গেল। জ্বালায় হয়ে গেল রে, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, কিন্তু মশার পাল্লাই পড়ে ওয়াকালে জীবন চলে যাবো, কি হবে? হ্যাঁ, তো জীবন বাঁচবে না। পেছন থেকে আনাগোনা শুরু হয়ে গেছে বাবা, বুঝতে পারলেন না? তো হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, আর তো আমাকে কেউ নবী বলবে না, কেউ নবী বলে মানবে না। কি ব্যাপার, তুমি কি আমার সঙ্গে ইয়ার কি জুড়িয়েছো নাকি? কে বলছে এটা? কে বলছে এটা? মুসা আলাইহিস সালাম কাকে? আল্লাহকে বলে, এই তোর সাথে আমি ইয়ার কি করবো? মানে তোর সাথে আমি ইয়ার কি করবো না? কে বলছে এটা? আল্লাহ বলছে, তোর সাথে ইয়ার কি করবো না? সব থেকে নবীদের ভিতরে জেদাল নবী ছিলেন কে? জোরে বলুন। মুসা আলাইহিস সালাম। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হতো, তো তুমি কি চাইতে আমার কাছে? আল্লাহ বলছে, বোকা, তুই জীবনেও আল্লাহ হইতে পারবি না। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমিও জীবনে মুসা হইতে পারবা না। কি বললেন? মানে আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা হইতো বাবা, কথোপকথন, বুঝলেন না? একদিন আল্লাহকে দেখার বড় জিদ, যে আল্লাহ তোমাকে আমি দেখবই,
বলে দেখতে পারবি না? তো বলে না আমি দেখবো। তাহলে দেখবি তো? বলে হ্যাঁ। তাহলে চলে আয় তুর পাহাড়ে, চলে আয় তুর পাহাড়ে। আল্লাহু আকবার। কিন্তু হাতে দুটো গিলাস করে নিয়ে আসবি, কাঁচের গিলাস, পানি লোড করে আনবি। ঠিক আছে? তুর পাহাড়ে যে বাপ যে আল্লাহকে দেখা দেবে, আল্লাহকে দেখবেও, তুর পাহাড়ে 2 গিলাস পানি নিয়ে যে এইভাবে দাঁড়িয়ে আছে বাবা। হ্যাঁ বুঝলেন না? আর ঘুমকে বললে ঘুমে, পৃথিবীর যত ঘুম আছে সব ঘুমটা মুসাকে দে মুসাকে। বললে আল্লাহ বলে শোন, কিন্তু তুই ঘুমবি নি, পানি যেন অটল থাকে, পানি যেন না পড়ে যায়। ঠিক আছে, তাই হবে। একবারে তুর পাহাড়ে পানি নিয়ে গিয়ে এইভাবে দাঁড়িয়েছে। আল্লাহ এমন ঘুম দিল বা মুসা আলাইহিস সালাম ঘুমের চোটে আর থাকতে পারে না। পানি ফানি গিলাস ফিলাস ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহর ঝলক দেখিয়ে দিল, মুসা বুঝতে পারল না। তো আল্লাহ মুসা কিছুক্ষণ পরে চেতন হয়ে বুঝছে কি ব্যাপার, কি ব্যাপার? চারিদিক দেখছে তামা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আরে তুই আমাকে দেখতে পেলি? বলে কি করিয়ে দেখবো, এমন ঘুম এসেছিল। আরে পাগল, তুই আমাকে দেখবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, চারিদিকে লক্ষ্য করে দেখ, তামা হয়ে গেছে, দেখ ভালো করে। হ্যাঁ, মুসলমান দরদি। তো মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ যত দোয়া করতে তাহলে তুমি দোয়া কবুল করবা না? বলে আল্লাহ বলে, মুসা রে আমি তো দোয়া কবুল করব, কিন্তু কেন করছি না সেটাও তো জানলি নি। বলে কেন, কিসের লেগে, কি হলো, কার কি দোষ হইল বা? হ্যাঁ, তো তোকে বলবো। হ্যাঁ, তো বলো কি হয়েছে? শোন, তোকে আগেই বলেছি ইন্নী আলামু মালা তাআলাম। মুসা আমি যেটা জানি সেটা কেউ জানে না। কি গো, আল্লাহ যেটা জানে পৃথিবীর কেউ জানে? কথা বলেন। এই 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 আসমান জমিনের মালিক কে? আচ্ছা বলেন তো, আল্লাহ ঘুমায়? যদি আল্লাহ ঘুমাতো তো পৃথিবী চালাবে কে? আল্লাহ যদি একবার চোখ মুজিয়ে ফেলে তো গোটা পৃথিবী তোলপাড় হয়ে যাবে, যাবে না? যাবে না? কথা বলেন। হ্যাঁ, মোহতারাম বুজুর্গ দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহকে এটাও বলেছিল যে আল্লাহ তুমি ঘুমাও না, তোমার ঘুম নাই। হ্যাঁ, তো আল্লাহ বলছে, আরে আমি যদি ঘুমিয়ে একবার যাই তো গোটা পৃথিবী ঘুমিয়ে যাবে। কি বুঝলেন, বুঝতে পারলেন না? এ বাবজি, এ পরিচালক কে করছেন জোরে বলুন? আজকে যেমন এই মাইকের একজন পরিচালক আছে তো নয়? না, কি বুঝলেন আপনারা? এই যে মাইক ম্যান, এই যে মাইক, এই পরিচালক তো একজন আছে না? না এমনি অটোমেটিক মাইক এসে ভিড়িয়ে গেল, শুরু হয়ে গেল। কি কথা বলেন না কেন? তাহলে পরিচালক যে একজন আছেন তো নাকি? তাহলে নিশ্চয়ই মাইকওয়ালার একজন পরিচালক আছেন। তো এই গোটা পৃথিবীতে যেটা চলছেন আজকে, এ আমার, ও আমার, এ জমি আমার, ও জমি আমার, অমুক জমি আমার, তমুক জমি আমার। আজকে ধরেন বর্ডার, এ আমাদের এই বর্ডারের কথাই বলি। মোদিজি বলছে আমার, হাসিনা বলছে আমার। আচ্ছা বলেন, এক্ষুনি যদি ভূমিকম্পতে তোলপাড় করে দেয় তো শেখ হাসিনাকে বলবো তোর বাপের ক্ষমতা থাকলে ঠেকা, মোদিকে বলবো তোর বাপের ক্ষমতা থাকলে বর্ডার আটকা। কি ঠিক না বেটি জোরে বলুন? আর না হলে স্বীকার কর, এই বর্ডারের মালিক অন্য কেউ একজন আছে। তো এই মাইকম্যান যিনি আছেন, যিনি এটাকে রেখেছেন, এনার পেছনে তো একজন কেউ না কেউ আছে না? তাহলে এই পৃথিবী চালানোর জন্য কেউ না কেউ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? না আমাদের দেশের মোদিজি চালায়, না আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালায়? নট, কেউ নয়, কারো ক্ষমতা নাই চালানোর। একমাত্র চালানোর মালিক হলেন তিনি, তিনি হলেন আল্লাহু আ'লাম বিমুরাদিহিম। সেটা আল্লাহই ভালো জানেন কিভাবে চলে আর কিভাবে চালাবেন, একমাত্র কে জানেন? জোরে বলুন, আমার আল্লাহ। আজকে সেই আল্লাহ কাজ আমরা চিনতে পারি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, এ মুসা, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া মঞ্জুর করব না। লেন, একে দোয়া কবুল হয় না। মুসা নবী আলাইহিস সালামের হাতে ছিল বাবজি কি? একটু বলুন তো কি ছিল? কে জানেন আপনারা? লাঠি। এই বেয়াদব, আল্লাহ তো দোয়া কবুল করবে না, না জানি কত বেলো বেলে উঠে দিকে কেউ উঠে না। আমি যদি বলি পমাইপুরের লোক খুব ভালো, জেলাপির থেকে সোজা, তো কালকে আমাদের সভাপতির বাড়ি চুরি হয়েছে, বাবা কে করেছো তো হাতটা তুলো। তুলবে? কথা কন না কেন? তুলবে কেন? ও দেখছে তুললে মান সম্মান যাবে, আর মান ইজ্জত তো চলেই যাবে, আর মায়ের মাটিতে একটাও পড়বে না। কদিন একটা আগে নিউজ দেখলেন না? নিউজ দেখেছেন? বেললাঘাতে একটা মোটরসাইকেল ধরা পড়েছে, চোর। কি ধরা পড়েছে? মোটরসাইকেল চুরি করা চোর ধরা পড়েছে। তো বেললাঘাত যত মোটরসাইকেল হারিয়েছে বলছে তোকে সুদে আসল আজকে তুলি নেব। তো কোথায় পাবে তুলি আয়? যত মোটরসাইকেল হারিয়েছে বাবা, নিজে কোথায় রেখেছে ভগবান গোলায়। বুঝলেন না?
বর্ডারের এলাকায় সব ধরা পড়ে গেছে। তো বাবুজি একজন যদি এখানে চুরি করে ধরা পড়ে যেত, এলাকার যত আপনার রসুন পেঁয়াজ মরিচ আপনার আলু আদা কি ঝাঁটা বাড়ুন যা হারিয়েছে সাইকেল ফাইকেল সব ওকে ধরবে। বলেন বলে তুই চুরি করেছিস, বলবে না বলবে না? তাহলে তার মান সম্মান থাকবে থাকবে না। তো মুসা আলাইহিস সালাম পায়তারা করে কেউ উঠে না। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা, মঞ্জুর হয় কিনা রে বাবা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, চুরি করেছিল, অন্যায় করে মজমাতে বসেছিল রে বাপ, আল্লাহর কাছে দুই কানে হাতকে উত্তোলন করে দিয়ে চোখের পানিকে গড় 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 করে ঝরিয়ে দিয়ে বলে, মাবুদ আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না, বেইজ্জতি করো না। আল্লাহ যদি তুমি বেইজ্জতি করে দাও, আমি জীবনেও কোনোদিন কারো কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ তোমার কাছে তওবায়ে নাসুহা করে দিলাম, জীবনেও কোনোদিন অন্যায় করব না। কোরআনে আল্লাহ বলেছে কোনো বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একটা বার যদি আল্লাহকে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবায়ে নাসুহা করে নেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার জীবনে যত গুনাহ রয়েছে রে বান্দা, আমি সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমার সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ওই মানুষটা আল্লাহর কাছে কান্না করে চোখের পানি গড় গড় করে ঝরিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করার পরে, ভুল করার পরে, ত্রুটি করার পরে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ আমি তার জীবনের জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবাব আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে বাবজি। মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন না কে? আল্লাহ। যে মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, কি গো প্রস্তুত হয় না? হয় না? এরকম মা আছে না নাই? ছেলে যখন বিপদে পড়ে গ্রামের ভিতরে বিচার আচার হয়, দেখা গেল তার কঠোরতম শাস্তি হয়, তখন গ্রামে মোড়লদেরকে গিয়ে বলে, আগো আমাদের জীবনটা লেও, নিয়ে আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। বলে না? বলে না? কথা বলেন, কি কথা বলেন না? বলেন না? হ্যাঁ, মা যদি সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, যে আল্লাহ আমাদেরকে বানালেন, যে আল্লাহ আপনার আমার জন্য, তাহলে তিনি কি করেন? জোরে বলুন, কি করেন? তিনি তো পেরেশান, আমার উম্মত কি হবে, আমার বান্দা বান্দি কি হবে, আমার বান্দার কোথায় জায়গা হবে, তারা তো আল্লাহ তো আমাদের জন্য তিনি পেরেশান রে বাবা। কিন্তু সেই মুসলমান আজ আল্লাহকে কিন্তু চিনে না দরদি। আল্লাহ এত বড় দয়া, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। আজকে আপনাকে আমাকে বানিয়েছেন কে? বানিয়েছে বাবা? জোরে বলুন। আজকে আপনার আমার অস্তিত্ব কে দিয়েছে? আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, বাবজি আমার সব আজকে অবদান কার? জোরে বলুন, আল্লাহ। আজকে আপনার আমার কালচার নাই, ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু কালকে আপনি আমি নাপাক ছিলাম। আমরা পাক থেকে তৈরি না নাপাক থেকে তৈরি? তাদের বলুন নাপাক। কোরআন বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ চিনে না, কেউ তোমাকে চিনে না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমাকে কিভাবে কোথা থেকে তৈরি করেছি রে বান্দা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম।
ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচে কচে হাড় দিয়ে, ব্রেন দিয়ে, বিবেক দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম। আহা, আজকে তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম আমি। কিভাবে দিলাম, কোথা থেকে হলো? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি তোমার মায়ের গর্ভে যখন তুমি 9 মাস 9 দিন ছিলে, তুমি তো কোনো রকমের কোনো কাজকর্ম করতে পারো না রে বান্দা। আমি আল্লাহ তোমার জন্য কি খাবার দিলাম, এমন একটা খাবার দিলাম যে খাবার খেলে তোমার সর্দি হবে না, গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার মায়ের লাবির সঙ্গে আমি তোমার লাবিকে একজেট করে দিয়ে নাপাক রক্তগুলা, তোমার মায়ের মাসিক রক্তগুলা বন্ধ করে দিয়ে আমি তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা নামাজ দিন যখন হলো, দুনিয়ার জমিনে তুমি এলে বান্দা, তোমার কান্না ছাড়া কোনো রকম উপায় ছিল না। তুমি ট্যাটা করে কান্না ছাড়া কোনো কায়দা ছিল না। আমি আল্লাহ তোমাকে তোমার জন্যে কান্না বন্ধ করার জন্যে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে তোমার কোনো ক্ষতি হবে না। সে খাবারটা কিসের গো? কি খাবার জোরে বলুন দেখি? কি? মায়ের স্তনের দুধ। আল্লাহ বললেন, আমি সুন্দর করে এয়ার কন্ডিশন ফিট করে দিলাম রে বান্দা। আজকে দুনিয়ার জমিনে গরমে টিকতে পারো না বলে তুমি এয়ার কন্ডিশন ভেড়াও, এসি ভেড়াও। তুমি শীতের মৌসুমে গোসল করতে পারবে না বলে হিটার ভেড়াও। কিন্তু আমি আল্লাহ এমন একটা এয়ার কন্ডিশন দিলাম যা পৃথিবীর কোনো দার্শনিক পারবে না, বৈজ্ঞানিক পারবে না, ডাক্তার পারবে না, কেউ পারবে না। আমি আল্লাহ এমন একটা এয়ার কন্ডিশন দিলাম, তুমি পান করবে, খাবে, কিন্তু বান্দা তোমার কোনো রকম ক্ষতি হবে না। এটা হলো মায়ের স্তনের দুধ। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তোমার বুকে কবজেমে তুমি 2 দিনের ছেলে তুমি মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম, তুমি 2 দিনের ছেলে তোমার কচি কণ্ঠে ললিটা পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু না না, আমি আল্লাহ এত বড় দয়ালু রে বান্দা, আমি তোমার জন্য সুন্দর করে খাবার ব্যবস্থা করলাম। তারপরে আস্তে আস্তে বড় হলে দুনিয়ার দামি দামি খাবার, মনক্কা, আখরোট, কোকোকোলা, দামি দামি খাবার, তুমি ভাত রুটি দারুণ দারুণ খেতে শুরু করে দিলে। আস্তে আস্তে বড় হলে কলেজ গেলে, ইউনিভার্সিটি গেলে, স্কুল গেলে, ডাক্তার, মাস্টার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা হয়ে গেলে তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও। তখন তোমার এমন কথা বাবা, তখন তোমার কত রকম কথা বেরিয়ে বলছে, কে আল্লাহ, কিসের আল্লাহ, কেমন আল্লাহ, কিরকম আল্লাহ, কত রকম কায়দা। আল্লাহ ডাক দিয়ে বলে, নিমো খারাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, জবানটাকে বন্ধ করে দিতাম রে নিমো খারাম, পৃথিবীর এমন কোনো সার্জন নাই, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই যে তোর চোখ, হাত, পা, নাক, কানকে কেউ ফিরিয়ে দেবে। হাবা, মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে যায়, পৃথিবীর এমন কোন সার্জন আছে যে তার অঙ্গ পতঙ্গ ফিরিয়ে দিতে পারবে? কথা বলেন, আছে? পৃথিবীর এমন কোন ডাক্তার আছে তার বাবারও ক্ষমতা নেই চোখ দুটো ফিরিয়ে দেবে? আজকে নেপাল বলেন আর যাই বলেন, শ্বশুরদ বলেন, যাই বলেন, কোনো ডাক্তারের কোনো রকমের কোনো কায়দা নাই। চোখ দুটো যদি আল্লাহ তার বন্ধ করে দেয়, হাওয়া, আজকে সেই আল্লাহ কে না চিনি আমরা। এই না চিনার কারণেই আজকে আমাদের সব থেকে বড় দুর্দিন। জোরে বলুন, ঠিক না বে ঠিক? আজকে কাদের সব থেকে দুর্দিন গো? পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সব থেকে দুর্দিন কাদের? জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন, কাদের?
এদিকে মার কাছে কারা আমরা, ওদিকে কারা আমরা, সেদিকে কারা আমরা, পিছনে কারা আমরা, ঘর বাড়ি ভাঙছে কাদের আমাদের, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে কাদের আমাদের। একটাই কারণ হলো বাবা, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, কোরআন থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের কোরআন থেকে আলাদা। বাপ জোরে বলুন ঠিক না বে ঠিক? আজকে প্রতিটি মুসলমানদের যুবক ছেলেদেরকে বলি, প্রত্যেকটা নর নারীকে বলি, প্রত্যেকজনকে কোরআন শিক্ষা করা জরুরি, জরুরি, ফরজ, ফরজ। কিন্তু এটাকে আমরা পার্ট টাইমার ভেবে নিয়েছি, শিখলেও হবে না শিখলেও চলবে। কি গো ঠিক না বে ঠিক? আজকে এই জাতি যদি, গোটা পৃথিবী যদি কোরআনওয়ালা হয়ে যেত, পৃথিবীর এমন কোনো বেঈমান ছিল না যে এই জাতির গায়ে এরকম কেউ হাত দিতে পারে। কিন্তু জাতি কোরআন পড়ে না। কোরআনের কত দাম, কোরআনের মূল্য কত, কোরআনের কত মূল্য আর কত দাম। গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড চাইছে তারা এক বাক্যে কোরআনকে মিটিয়ে দিতে হবে। মেন গাইড বুক, অস্ত্র হলো মুসলমানদের কোরআন। এই কোরআনকে সরিয়ে দাও, মুসলমানদের মুখ থুবড়ে নিচের দিকে পড়ে যাবে, আর মুসলমানরা উঠতে মাজা খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। এ বাবজি, আপনারা সাপ দেখেছেন তো? সাপ কি গো, সাপ দেখেছেন না? দেখেননি? কথা বলো না, এদিকে নাই নাকি? আছে শোনা, সাপের মেরুদণ্ড কোথায়? মাজায়, মাজায় মেরিয়ে দিবেন তো মেরুদণ্ড সাপের শেষ, ওর মুরিয়াদ নাই, আর এক থেকে আর এক ধাপ এগিয়ে যেতে পারে। তো মুসলমানদের মেরুদণ্ড হলো কোরআন। এই কোরআন যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেয়, তো মুসলমানদের ক্ষমতা নাই পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকতে পারে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? যেমন মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি মুসলমান কোরআন এবং হাদিস ছাড়া চলতে, জোরে কথা বলুন, চলতে পারে না। তাই আজকে বলি বাপ, কোরআনের বহুত মূল্য, সারা পৃথিবী বিক্রি করলো, এ কোরআনের মূল্য দেওয়া যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। তো পমাইপুরের লোক তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী এরা। হ্যাঁ, এ বাবা, আমাদের রানীনগর 1-2 ব্লকের ভিতরে সব থেকে আমরা আগে জানতাম যে পমাইপুরে বড় জ্ঞানী বুদ্ধিজীবী চাকরিওয়ালা বেশি। কি গো ঠিক না? এলাকায় এখন চারিদিকে হচ্ছে বাবা, আগে থেকে। কিন্তু বাবজি, পমাইপুরের লোক বলছে, আরে কালকে আজিজুল মৌলবি আগে কিছু বললো না, আর আজকে বলছে কোরআনের এত মূল্য, পৃথিবী বিক্রি করলেও হবে না, তাই নাকি? সকালবেলা একটা ছেলের হাত কিরকম ঘপ করে ধরে যায়, স্কুল যেতে হবে না, চ বুঝে বাগো, তুই চ না, মাদ্রাসায় নিয়ে যে হাফেজ আব্দুল হাইকে বেজে, হাফেজ আব্দুল হাই সাহেব, ছেলে ভর্তি করতে হবে। কত লাগবে? এত। ছেলে শিখতে পারবে তো? কোনো ব্যাপার নাই, একবারে ভর্তি করে দিয়ে চলে গেল। ভাবছি 1-2 করতে 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 ছেলে একেবারে গট 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 করে 6 মাসের মধ্যে কোরআন একেবারে মুখস্থ। এরকম ছেলে আছে না নাই? কথা বলেন। আমাদের জামানায় একটা ছাত্র পড়তো, মালদা জেলা, হেফজ পড়তো, এতটুকুন ছেলেটা নুরানি কায়দা আমাদের সামনে ধরলো বাবা। 110 দিনের মধ্যে নুরানি কায়দাতে গেলে 30 পারা মোকাম্মাল হেফজ। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকুন ছেলে, 6 বছর বয়স। আমি বলছি এতটুকু ছেলেও তো কাপড় কাচতে পারবে না, বুঝলেন না? এতটুকু 110 দিনের মাথাতে গোটা কোরআন মুখস্থ করি একবারে এক জায়গায় বৈঠক বসিয়ে বাবজি শুনে দিল। আরে সর্বনাশ! আমরা তখন মনে মনে করছি, আমরা কি ঘোড়ার ঘাস কাটতে হয়েছি নাকি রে? হ্যাঁ, এতটুকুন পুচকি গোটা কোরআন 110 দিনে মুখস্থ করে হইল, আর আমরা খালি বাউন্ডারি মেরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই বাবুজি, আছে না নাই আল্লাহর বান্দা এরকম আছে না নাই? জোরে বলুন। যে মানুষটা আজকে আপনাদের এই মাদ্রাসার ফল দেখবেন, আপনারা যে পয়সা দিয়েছেন বিফলে যায়নি, তার প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবে এখানে। আমার পরেই দেখবেন, আপনারা দেখবেন তো নাকি ইনশাল্লাহ? কি গো, দেখবেন তো নাকি ফল?
দেখাবে, আপনারা দেখতে পাবেন। তো একবারে ছেলে ভর্তি হয়ে গেল, সমাজের মধ্যে গটগট করে কোরআন পড়তে লেগেছে বাবা। তো হাফেজ সাহেব আব্দুল হাই বলছে, আরে আমাকে তো কালকে জমিয়তের মিটিংয়ে যেতে হবে কলকাতা, তো একটা কাজ করতে বেটা, এই জুতো দুটো নিয়ে যে এখানে মুচিকুট আছে দেখ, এখানে বাজার কোথায়? মুক্তারপুর হাট নাকি? হ্যাঁ, এখানে বাজার নাই? হ্যাঁ, পমাইপুর হাট। পমাইপুর হাটে নিয়ে যে জুতো দুটো ভালো করে রং টং করে প্লাস্টার করে মুছে দিয়ে যা আছে নিয়ে তো ভালো করে যা। আরে এই যে টাকা 10 টাকা, 50 টাকা বের করে দিয়ে তালবিলি বুঝে যাক, 50 টাকা তো হয়েছে আমার, আনন্দই আছে। হ্যাঁ, 50 টাকা নিয়ে একবারে বোমাইপুর বাজারে মুচির কাছে গিয়ে বলছে, ক টাকা লাগবে সেলাই করো। ও টাকাটাকে মুচ্ছে বাবজি ঝাল বড়া পেঁয়াজি যা ছিল ফুচকা মুচকা খেয়ে একবারে একটা পান নিয়ে উঠাই চুল নিয়ে একবারে এরকম ঠেকাইছে, রাস্তা রাস্তা ঘুরে বেড়েছে। হ্যাঁ, তো বলছে জুতো করা কই? হাফেজ সাহেব তো তাড়াতাড়ি করছে জুতের লেগে, মুচিকে গিয়ে বলে, দাও জুতে দাও। দিব না টাকা? টাকা লিবা? হ্যাঁ গো টাকা লিবা, আজ একটা নতুন জিনিস দিচ্ছি তুমি লিয়াও। তো মুচি মনে মনে করছে, তালবেলি মানুষ, পমাইপুরের ছেলে, নিশ্চয় ভালো কিছু দেবে। তো দাও বাবা, কি দেবো দাও। এই দাও যখন বলা, তালবেলি শুরু করে দিয়েছে। আল্লাহ বলেছে, পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করবি, কোনোদিন ক্ষতি করবি না রে মুচি, তোকে দিয়ে দিলাম আল কোরআন। যা মুচি, তোকে কোরআন দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম যখন বুঝিয়েছে বাপ, একেবারে মুচির রক্ত একেবারে মাথাতে। তালবেলি ভাই, এই লাইন কবে শিখলি তু? হ্যাঁ, ফেল টাকা। তালবেলি জাল্লা আব্বা বললো, কোরআনের দাম হুজুরদের কাছে ভর্তি করলো, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে মার খেতে হইলো। যা, এই লাইনই পড়বো না, সোজা একেবারে বাড়ি। হাফেজ সাহেব বুঝে ছেলে গেল কোথায়, জুটে গেল কোথায়, খোঁজলিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে। বলে বাড়িতে কেন? আমার বাপকে ভোলা ভালা মানুষ পেয়ে একবারে মাদ্রাসায় বলি কোরআনের দাম বলিয়ে ভর্তি করে দি, আজকে কোরআনের দাম জিজ্ঞেস করতে মার খেতে হইলো। যা বলবো না, বলিস কে তোকে কোরআনের দাম দেয়নি? আয়াম হাতায় মাদ্রাসায় নিয়েছে, একটা পকেট থেকে হাফেজ সাহেব পাথর বের করে দিয়ে বলছে, দিলে ধর, এই পাথরটা ভালো করে ধরবি, পকেটে ভর, খবরদার হারাসি নিয়ে মুচিকে দেখা। মুচি যদি লাই তো লিবে, আর না হলে টাকাটা দিবি, জুতো দুটো নিয়ে একটা জায়গাতে রেখে দিয়ে গাড়ি ধরে চলে যাবে ইসলামপুর সোনাপুরিতে, কিন্তু মাল বেচবিনি। বলে ঠিক আছে। মুচিকে গিয়ে বলে, কালকে কোরআনের কথা বলেছ বলে মার তুলেছ, আজকে একটা নতুন জিনিস দিব, লাও। মুচি বলছি, তো ভালো ইয়ার কি জুড়ি দিয়েছে আমার সাথে? হ্যাঁ, এই তুই আমার হাতে ইয়ার কি জুড়েছিস? হ্যাঁ, বলে ইয়ার কি লাই, ধরো নতুন জিনিস। পাথরটা দিয়েছে, আর পাথরটা এরকম করে আপনার মুচি দেখে টান মিরিয়ে রাগে ফেলে দিয়েছে। ফেল টাকা, ফেল ফেল টাকা। ও আকাবে করে টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে গাড়ি ধরে ইসলামপুর সোনাপটি বাবা সোনার দোকানে যখন গিয়েছে, সোনাওয়ালা বলছে, সর্বনাশ, এতটুকুন বাচ্চা ই মাল পেল কোথাও? বলে, এই ছেলে, এই কত নেবে? কিন্তু পমাইপুরের কারেন্ট মাল, বুঝলেন না? বললো, আমাকে বলবো, তুমি বলো, মানে আগে বললে যদি ঠকে যাই। কি বললেন? তুমি বলো। বলছে না, 20,000। বলে না, হবে না। ছেলে, যে যত দাম দেবে তার ডবল দেবো, লিয়াই না। দেখি আর একটা দোকানে যাই, আর একটা দোকানে গেল 40, আর এক করতে 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 2 লাখ। তালবেলি যে আল্লাহ, মুচির ভাগ্য খারাপ। মুচি যদি এই পাথর নিত তো জীবনেও জুতো সেলাই করতে হতো না, বুঝলেন না? একেবারে গাড়ি ধরিয়ে বাবজি বোমাইপুরে বাজারে নেমে জুতো দুটো নিয়ে মাদ্রাসায়, সুবহানাল্লাহ। হুজুর বলছে, আরে আজকে আবার তুই কোন পীরের মুরিদ হলি যে তোর জিকির থামে না? বলে, হুজুর মুচির ভাগ্য খারাপ। বলে, বলিস কি? পাথরটা দিল মার, টান মেরে ফেলি দিল, নিয়ে সোজা ইসলামপুরে সোনাপটি, এক এক করতে করতে 2 লাখ। বলে, বেচিস নি তো? বলে, না, মাথা খারাপ, বিক্রি করা যায়, দে আমাকে দে। পাথরটা হুজুর পকেটে ভরে নিয়ে বলছে, শোন, কি মতির কদর যাহা বাদশা জানে তাহা, মতির কদর যাহা বাদশা জানে তাহা, কারো জানে জোহরি যেজন, একই আছে সুবাস ফুলে, তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজন।
বোন পাগল মুচি কি করে কোরআনের দাম দেবে বল বল বল। মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, একটা সোনার মূল্য তাই রে পাগল। সে কোরআনের দাম কি করে দেবে বল রে পাগল। তুই কোরআনের দাম জিজ্ঞাসা করার লোক পেলি না, পেলি তুই পমাইপুরের মুচি কি খুঁজে পেলি, এতটা অঞ্চলে একজন মুসলমান খুঁজে পেলি না। পাগল শুনেলে আল্লাহ কোরআনে বলে দিয়েছে লামানজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল শুনেলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওরে পাগল এতটা অঞ্চলে একজন মুসলমান খুঁজে পেলি না, পেলি ওই মুচি কি খুঁজে পেলি। আজকে বলবো পমাইপুরওয়ালারা গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআনকে থুব না, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে ডুবিয়ে দেব, পুড়িয়ে দেব। কিন্তু আমি বলবো শোনা, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। এ কোরআনের মালিক হলেন একজন, তিনি কে একবার চিলিয়ে বলুন দেখি কে? তিনি বলেন আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমি আল্লাহ কোরআনের মালিক, আমি কি দিয়ে কোন দিক দিয়ে করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থুবে না, পমাইপুর মাদ্রাসায় এসে বলেছিল ওগো তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করো। হাফেজ সাহেবরা বলেছিল বেঈমান, কাগজের টুকরো কোরআন নিবি, জ্বালিয়ে যা, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তো জানি। কি গো কোরআনে মেশিন আছে না নাই? কথা বলুন আছে না নাই? বলে কোরআনে মেশিন আছে নাকি? বলে হ্যাঁ। ওই দেখি যখন বলা হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা, এই রে বেটা গাই তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। আর একজনকে বলে আই রে বেটা 10 থেকে 20 শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজের মাথায় হাত, বলে এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো বাপ, আজকে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না। আর আল্লাহ বলছে বেঈমান তোরা যতই চেষ্টা করিস না কেন, ইসলাম আছে, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামান যারা তুলল না তার মানে তাদের ভয় আছে নাকি যে হাত তুললি হয়তো পয়সা লেগে যাবে নাকি গো? কি বলেন? এ বাবজি, সে নিজে ফাঁকি পড়ে গেল, অন্য কাউকে ফাঁকি দিল না। যাকে চালাকি করে হাতটা তুলল না মনে করছে আল্লাহর সঙ্গে চালাকি করব, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার সঙ্গে চালাকি কোনো চলবে না রে বান্দা, আমার কাছে কোনো রকম কায়দা হবে না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না, মাইকে লেগে তুমি কিছু বলছে নাকি? সে ওরা কিছু বলছে নাকি? তুমি যে জোরে হচ্ছে একটু কমানতে বলছে নাকি? এখন বোঝাচ্ছে? হয়েছে না? ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহওয়ালা, তাই তো কবি বলেছে, কি বলেছে? সবাই বলে আমি, এই নিচে বসো, চেয়ার ছাড়ো, নিচে বসতে হবে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে নবী আমার পেরেশান, সাহাবারা পেরেশান। নবী এখনো পর্যন্ত মদিনার মাটিতে কান্না করে। কি কান্না করে না? যারা বলে এখনো কান্না করে কি করে না? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়ামিনের উরুসেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে, দ্বীনের জন্য কান্না করে, ইসলামের জন্য কান্না করে। সেই নবীর দিন আজকে থুয়ে গেছে বাবা। নবী চলে গেছেন, নবী মদিনাতে শুয়ে আছেন, কিন্তু নবীর দিন রেখে গেছে। নবীর দিন হলো মাদ্রাসা, নবীর দিন হলো মাদ্রাসা। নবীর দিনকে হেফাজতের জন্য আজ আমি আপনাদের কাছে হাত পাতবো বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লাখ 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 টাকা করে বলি, আজকে কোরআনের প্রেমিক কারা, নবীর দিনের হেফাজতের কারা, নবীর দিনকে খিদমত করবে কারা, হেফাজত করবে কারা? আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। একবার বলি নারে দুই। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কোরআনের প্রেমিক, কোরআনের জন্য, কোরআনের খিদমতে, এদিকে আসেন, এই লোক আমার কাছে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আমার কাছে আসেন, এখানে আসেন। মাইকের একটু সাউন্ড হলে আপনাদের বিরক্ত হচ্ছে কেন? যখন ডিজে বাজে আপনাদের এখানে তখন তো কানে লাগে না? একটু বসেন না, তা আপনি এদিকে এসে বসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে এসে বসেন। বিরক্ত লাগছে, আবার ডিজে বাজে তখন কোনো ব্যাপার নাই, লরি লরি ডিজে সাজায়, হ্যাঁ তখন ধুমধাড়াক্কা চালে, কিতনা হাসিনা চেহারা, তখন একেবারে ড্যান্সে ড্যান্স, তখন ড্যান্স তালে তাল মিলাও, তখন মনে হয় না আজকে একটু জালসার বক্তব্য শুনতে এসে বিরক্ত শুরু হয়েছে। একটু বসেন, লোক করে ওখানে বসেন, এদিকে ফাঁকা আছে বসেন, এদিকে আসেন, এদিকে এদিকে আসেন, আপনি এদিকে বসেন, তাহলে লাগবে না ইনশাল্লাহ। এদিকে আসেন, হ্যাঁ বাবজি আপনাকে বলছি, এদিকে আসেন। তাহলে সবাইকে লাগছে না? আপনাদেরকে লাগছে না ভাই? তাহলে ঈদেরকে তো লাগছে। তাহলে আপনারা এক কাজ করেন, মাইক সব বন্ধ করে দেন, এমনি চিল্লাই নাকি বুঝছেন? একটু বিরক্ত হবেন বাপ, একটু বসেন, শোনা আমার ভাই, আমার দরদি শোনা, একটু বসেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। মাইক তো, হ্যাঁ গো বাবু তোর মাইক ঠিক আছে,
কিন্তু অন্য অন্য জায়গাতে আমরা জালসা করি, মাইকের তো কোনো কমপ্লেন আসে না? আসে গো? কোনো দর্শক তো কমপ্লেন দেয় না? ও জি, তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলি না, আমি জোরে বলছি তার লেগে না, কিনা আস্তে আস্তে বলবো আমি? হ্যাঁ, পোকাও পড়েছে গো। জি মুসলমান দরদি আমার ভাই, যেটা বলতে চাইছিলাম, আল্লাহর কোরআন। আজকে কোরআন বেঁচে আছে, মুসলমান বেঁচে আছে, যেদিন কোরআন থাকবে না মুসলমান থাকবে না। তাই আজ কোরআনের খিদমতের জন্য হাফিজি আপনার পমাইপুর মাদ্রাসায় কোরআন জিন্দা হই বাবা। এ কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাজকে বলবো, শোনা, বহু টাকা বহু দিকে যাই, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে। আজ আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সর্বপ্রথম একজন দরদিকে বলবো, আমি তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মজলিসের ভিতরে সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবীর প্রেমিক হবেন যিনি, কোরআনের প্রেমিক যিনি, আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম 10,000